ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো বরাবরের মতো আবার চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি থাকবে আমার বরিশালের শিশু পার্ক নিয়ে। তো সেদিন ছিল ফ্রাইডে, তো আমরা একটু বের হয়েছিলাম ঘুরতে। তো কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না, কারণ বরিশালে ঘোরার মতো তেমন একটি জায়গা নেই। তো তার মধ্যে সব কিছুর মধ্যে একটু অন্যতম হচ্ছে এই যে শিশু পার্ক। এখানে অনেক রাইডস আছে, তারপর পার্ক আছে ঘোরার জন্য। তো বাচ্চাদের এখানে আসলে নিঃসন্দেহেই ভালো লাগবে। তো সেজন্য আমরা চলে এসেছিলাম। তো আসার পরে দেখি মানে এখানে প্রচুর পরিমাণে ভিড়, মানে এত ভিড়, এর মাঝে আসলে ঠিকঠাক মতো আনন্দ করা যায় না, ছবি তোলা যায় না, এবং যেখানে আমি যে রাইডসেই চড়বো সেখানেই মানে আমাকে লাইনে দাঁড়াতে হয়। এছাড়া কোনো উপায়ও নেই, কারণ সপ্তাহের অন্যান্য দিন অনেক ব্যস্ত থাকি, বা মেয়েও অনেক ব্যস্ত থাকে, কোচিং থাকে, তারপরে প্রাইভেট থাকে, স্কুল থাকে, তাই বাধ্য হয়ে শুক্রবার দিনটাই বেছে নিতে হয়। ওই দিন একটু ফ্রি থাকি, তো সেজন্য সেদিন চলে এসেছিলাম আমরা। তো ইউটিউবে ভিডিও আপলোড করার পর থেকে আসলে বুঝতে পারছি যে ভিডিও করা জিনিসটা আসলে কতটা কঠিন। শুধু ভিডিও করাও নয়, এটি সুন্দরভাবে উপস্থাপন করে আপলোড করা, এটাও করাও অনেকটা কঠিন। আমি চেষ্টা করি যেন আমার ভিডিওর কোয়ালিটি ভালো হয়, কারণ মানুষ দিন দিন পৃথিবী এত আপডেটের দিকে যাচ্ছে, বড় বড় ইউটিউবাররা এসেছে, তারপরে প্রফেশনাল এডিটররা ইউটিউব নিয়ে কাজ করছে। তো তাদের ভিডিওর তুলনায় আমাদের মতো নতুন আমরা যারা ভিডিও দিচ্ছি ইউটিউবে, তাদের আসলে কাজ তুলনা করা যায় না। এর মাঝে তো ইউটিউবের রুলসগুলো মেনটেন করতে হয়, যেমন রেগুলার ভিডিও আপলোড করতে হবে, রিলস আপলোড করতে হবে, এগুলো তো করতে হয়। তো সব কিছু সামলে এই যে ভিডিওগুলো করি বা দিচ্ছি। যদি আপনারা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনাদের মূল্যবান বক্তব্যগুলো কমেন্টে দিবেন। এতেই ভালো লাগা আসলে। মানে যে কাজ করতে গিয়েছি সব কিছুতেই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, মানে সহজে কোনো কিছুই পারা যায় না। তো এই যে ভিডিও যে আপলোড করতেছি, তো আপনারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সংসার সামলে তারপরে সব কিছু মেনটেন করে এই যে ইউটিউবের রুলস মেনে তারপর ভিডিও আপলোড করা, এগুলো কিন্তু আসলে অনেক কঠিন কাজ। আসলে যারা এগুলো করছে আর দীর্ঘদিন যাবৎ এই প্ল্যাটফর্মে কাজ করছে, আসলে তাদেরকে বিভিন্ন রকম কথা শুনতে হয়। আমি অনেকের ভিডিও দেখে মানে এটা অ্যানালাইজ করে বুঝতে পেরেছি যে ইউটিউবে আপনি কাজ করছেন কিংবা ফেসবুকে আপনি কাজ করছেন রেগুলার, এটা কেউ কখনো বলবে না। সবাই মানে বেশিরভাগ লোকই এক কথায় বলে টিকটক করে, উনি একজন টিকটকার। তো এই তো যারা না বুঝে এই সমস্ত কথা বলে, তারা আসলে জানেই না যে এই প্ল্যাটফর্ম থেকে কি পরিমাণে মানুষ আর্নিং করে। মানুষ এই প্ল্যাটফর্ম থেকে লক্ষ লক্ষ টাকা আর্ন করে, যা যে কোনো একটা চাকরির থেকে অনেক অনেক গুণ বেশি। তো ইউটিউবে যারা কাজ করে তারা আসলে চাকরির থেকে কম কিছু করে না। তবে সব কাজের পিছনেই পরিশ্রম দিতে হবে, তারপরে সময় সময় দিতে হবে, প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে, না হলে সফলতা আসবে না। আর এই প্ল্যাটফর্মে তো আর কোনো কথাই নেই, ধৈর্যের কোনো অবকাশ নেই, কারণ এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন কাজ করার পরে সফলতা আসে, যেটা আপনারা হয়তো জানেন সবাই। তো ভিডিওটা এই পর্যন্তই আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবারও বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিন।